স্ত্রী আপনি আছেন, এমন একটা অবৈধ কাজ করে ফেললেন। এই রোজার ফজিলত ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 8খানা জান্নাত রেখেছে। সেই 8খানা জান্নাতের মধ্যে একটা জান্নাতকে রোজাদারের জন্য নির্ধারিত করে দিয়েছে, এক্সট্রা ভাবে রেখেছে। সেটার নাম হলো জান্নাতে রাইহান। আল্লাহ রাব্বুল আলামিন রাইয়ান নামক জান্নাতকে রেখে দিয়েছে রোজাদারের জন্য। সামনে রোজা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শোনো, যারা ঈমান নিয়ে এসেছো আল্লাহর উপরে, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, তারা শোনো, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। যেমন তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল, কেননা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জনকারী হয়ে যাও, আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যাও। হুজুর, কেমন আল্লাহকে ভয় করা যায়? আপনি যেন ফজরের পর থেকে নিয়ে যখনই ফজরের আজান দেওয়া হলো, তখন আপনি খাওয়া দাওয়াটাকে বন্ধ করে দিলেন। সেই খাওয়া দাওয়াটা আর আপনার যেন চলবে না। যখনই আজান হয়ে গেল, ফজরের সময় আপনার আজান হয়ে গেল, এবং সেই সময় আপনি বিরত থাকলেন খাওয়া থেকে। এবং কখন পর্যন্ত বিরত থাকবেন? যতক্ষণ পর্যন্ত মাগরিবের সময় না হয়ে এসেছে। হুজুর, শুধু খাওয়া থেকে বিরত রাখবো? আমার মুখটাকে, আমার শরীরটাকে শুধু খাওয়ার থেকে বিরত রাখবে? না না না, অনেকগুলো বিধি বিধান আছে বাবা। আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রোজার দ্বারাই মানুষ তাকওয়াশীল হয়ে যায়, মানুষ পরহেজগার হয়ে যায়। কেমন করে মানুষ পরহেজগার হয় হুজুর বলেন? আপনি দুপুরে, ভোর দুপুরে আপনি প্রচুর রোদ, সেই রোদ্রে আপনি কি করেছেন? রোজা করেছেন। রোজা করা অবস্থায় বাড়ির মধ্যে কেউ নেই, আপনি শুধু একাই আছেন বাবা। আর আপনি মনে করছেন কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে না, কেউ দেখে না। আমি কি করব? আমি এক গ্লাস পানিটা পান করিনি। কিন্তু সেই সময় আপনি যদি আল্লাহর ভয়টা রাখতে পারেন, পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ স্বয়ং দেখছেন। আপনি বাড়ির মধ্যে আছেন, আপনার স্ত্রী আপনি আছেন, এমন একটা অবৈধ কাজ করে ফেললেন, সে সময় যেটা হাদিসে নিষেধ আছে মেলামেশা করা, আপনি সেটা থেকে বিরত রাখলেন। ও বাবা, অনেক জিনিস থেকে বিরত থাকতে হবে, গাল থেকে বিরত থাকতে হবে। কিন্তু আজকে মুসলমান সবগুলো কাজ আমরা রোজা রাখা অবস্থায় করিনি। এমনও মুসলমান আছে বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা রোজা রাখো, তোমাদের জন্য আল্লাহ স্পেশাল একটা জান্নাত রেখেছে, জান্নাতে রাইয়ান। হুজুর, রোজা রাখছি, রোজা রাখলে তো জান্নাত পাবোই, নামাজ পড়লে তো জান্নাত পাবোই, রোজাদারের জন্য কি এক্সট্রা কিছু মূল্য নেই? বলে যে যারা রোজা রাখে তাদের মূল্য আমার আল্লাহ বাড়ায়, যারা রোজা রাখে তাদের মূল্য আমার আল্লাহ বাড়ায়। কেমন বাড়ায়? একটি জিনিস আছে পৃথিবীর বুকে, দুনিয়ার জমিনে, যেটিতে আমরা সবাই হাঁটাচলা করি, সেই জিনিসটার নাম কেউ কি বলতে পারবে বলুন? সেই জিনিসটার নাম হলো মাটি। এই মাটিটা এমনি আছে, সাধারণভাবে আমরা হাঁটাচলা করছি, কিন্তু রোজাদারের কেমন করে আল্লাহ ইজ্জত সম্মান বাড়িয়ে দেয় শুনুন। উদাহরণটি ভালো মতন শুনবেন বাবা। এই যে মাটিতে চলাচল করছি, কিছুটা মাটিকে কোদালে কেটে নিয়ে আপনার মাঠের মধ্যে নিয়ে গেলাম। এবার নিয়ে গিয়ে সেই মাটিটাকে খুব সুন্দর ভাবে জল দিয়ে যেন গাঁজলাম। কি করলাম? জল দিয়ে যেন তাকে গাঁজলাম, আপনার কি পায়ে আপনার থাবা মারলাম। এবার মাটি বলছে, আমার অপরাধ কি? বলো বলো বলো, কেন তুমি এই কাজ করছো? আমাকে প্রথমে তুমি কোদাল দিয়ে আঘাত করলে, তারপরে তুমি আমাকে এখানে নিয়ে এসে তুমি জলে ফেলে দিয়ে তুমি আমাকে নরম করছো, শক্ত করছো, কি ব্যাপার? মাটিকে আপনি সঙ্গে সঙ্গে বললেন, বন্ধু চুপচাপ থাকো, তোমার মূল্য আমি বাড়াবো। তারপরে সেই মাটিটাকে যখন আপনি পা দিয়ে সারলেন, গাজলেন, তারপরে সেই মাটিটাকে আপনি একটা খবে দিলেন। আপনি একটা খবে দিয়া দেওয়ার পর আপনি একটা কাটোরাতে দিলেন, আপনি একটা ডেস্কে দিলেন। ছোট ডেস্কে দেওয়ার পর আপনি যেন তাকে রোদে শুকালেন। তারপরেও সেই মাটি বলছে, আমি কি অপরাধ করলাম রে বাবা? আমাকে কেন তুমি রোদে শুকাচ্ছ বলো? তারপরে আপনি বলছেন চুপচাপ,
আমি তোমার দাম বাড়াবো, তুমি কষ্ট করো, তুমি সহ্য করো, কষ্ট সহ্য করো, তুমি জ্বালা যন্ত্রণা বেদনা সহ্য করো, আমি তোমার দাম বাড়াবো বন্ধু। এইবার যখন সেই মাটিটাকে রোদে আপনি শুকাতে দিলেন, তাও বলছে কি অপরাধে করলাম, কেন তুমি আমাকে রোদে শুকাচ্ছ? তারপরে আপনি তাকে কি করলেন? তাকে আপনি আগুন দিয়ে জ্বালালেন, পোড়ালেন। তখন সেই ইটটা, সেই আপনার কিনা মাটিটা তৈরি হয়ে গেল ইট। এবং সে তখন খুশি হয়ে বলছে, আমার মূল্য ছিল সামান্য কয়েক টাকা, কিন্তু আজকে তুমি আমার মূল্য করে দিয়েছো 12 টাকা। সেটা জ্বলে পুড়ে যন্ত্রণা বেদনা কষ্ট সহ্য করার পর একটা ইট তৈরি হয়ে গেল। সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ একটা কি আমি জল খেতে পারি সকাল বেলায়? খেতে পারো না। আমি কি দুপুর ভর দুপুরে এক থালা ভাত খেতে পারি? পারো না বান্দা। তোমার মূল্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেব। তারপরে আপনি আসরের সময় বললেন, আল্লাহ এক গ্লাস কি জল খাই, হুকুম কি আছে? হাদিসে বলছে হুকুম নাই, কোরআনে হুকুম নাই, কোরআনে আদেশ নাই, তুমি কিছুই খেতে পারবা না। তুমি কষ্ট সহ্য করো, রৌদ্র তৃপ্তি, তুমি রৌদ্র প্রহর দ্বিপ্রহরের রৌদ্র তুমি সহ্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অবশ্যই দাম বাড়াবো। বাড়াতে 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 আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবং সেই জান্নাত, যেই জান্নাতটা শুধু রোজাদারের জন্য স্পেশাল ভাবে বানানো হয়েছে, জান্নাতে রাইয়ান নামক জান্নাতে রাখা হবে। হুজুর রোজা এমন মূল্য, তাহলে রোজার মাসটা কেমন মূল্য, কেন মূল্য? বাপ আমার, ভাই আমার, শুনুন। রোজার মাসে মূল্য এই জন্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মাসটা এমন একটা পবিত্র মাস, যে মাসে আমার কি হয়, অধিকাংশ বান্দারা যেন ঈমানদার হয়ে যায়। হয় না বাবা? রোজার মাসে দেখবেন তারা যত রকমের গান আছে মোবাইলে চিপসে সরিয়ে দিবে, উড়িয়ে দিবে। ছোট ছিলাম, ছোট থাকতে কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, বাবা কেন আজকে কম্পিউটারের দোকানে? বলছে ভাই এই যে গানগুলো আছে সেগুলো হটিয়ে দিব, রমজান মাস না, এটা তো রোজার মাস, শুনতে হবে না, ভোর রাত্রে উঠতে হবে না ফজরের সময়। আর বাকি মাসগুলো, মানে রোজা আসলে আপনি ইমানদার হয়ে যাচ্ছেন, আবার বেঈমান হয়ে যাচ্ছেন, এর কি কোনো মূল্য আছে? রোজার মাসে নয়, সমস্ত মাসগুলোকে আপনাকে ইমানদার হতে হবে। এবার রোজার মাসে আসেন, রোজাদারের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ালো। এবার রোজার মাসের সম্মান কে বাড়িয়েছে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি তো পাক পবিত্র কিতাব, তুমি আমাদের ধর্মগ্রন্থ, মুসলমানদের তুমি রূহ, মুসলমানদের তুমি জান, হে কোরআন তুমি কোথায় ছিলে? হে কোরআন তুমি কোথায় ছিলে বলো? কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমি লাউহে মাহফুজে সংরক্ষণ ভাবে রাখা হয়েছিলাম। হে কোরআন তুমি ওখান থেকে আসলে কি করে এবং কোন মাসে আসলে তুমি বলো, কোন দিনে এসেছো তুমি বলো। সঙ্গে সঙ্গে কোরআন তখন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। শাহরু রমাদান আল্লাযী, আমি কোরআনকে রমজান মাসে নাযিল করা হয়েছে। হুদাল লিন-নাস, কেন নাযিল করা হয়েছে কোরআন তুমি বলো। তখন কোরআন বলবে হুদাল লিন-নাস, আমি মানবের হেদায়েতের জন্য পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি রমজান মাসে এসেছো বা পবিত্র মাসে এসেছো, তুমি বলো বলো বলো, তুমি হেদায়েতের জন্য এসেছো, কিন্তু কোন দিনে কোন রাত্রে তুমি এসেছো, সেই রাতটাকে একটু আমি পালন করব। কারণ ইসলামের ধর্মগ্রন্থ, মুসলিমদের ধর্মগ্রন্থ, তুমি কোরআন তোমাকে একটু সম্মান দেওয়া যায়। সে কোরআন সঙ্গে সঙ্গে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন লাইলাতুল কদরের রাতে পৃথিবীর মুখে এসেছি জিবরাইল আমিন দ্বারা। ও বাবা, এই মাসটা কতটা গুরুত্বপূর্ণ মাস বলে। জি, সম্মান দেবেন আল্লাহ, রোজাদারকে সম্মান দেবেন আমার আল্লাহ, আপনাকে সম্মান দেবেন আমার আল্লাহ। উদাহরণ দিই শেষে আপনাকে, এই ধরেন কার উদাহরণ দেব? উদাহরণ দিতে গিয়ে তো আবার লাত খেতে হয়। যদি আপনি মোদির উদাহরণ দেন তো লাত খেতে হবে, যোগীর উদাহরণ দেন তো লাত খেতে হবে, মমতার উদাহরণ দেন তো লাত খেতে হবে। মানে সব দিকেই বাঁশ আছে, বুঝতে পেরেছেন? অনেক অনেক জায়গা যায়, মিডিয়া সামনে থাকে, এমন এমন প্রশ্ন করে বসে, উত্তর দিতে পারি না, সেই জন্য উদাহরণ দিচ্ছি। আজ ধরেন এই পাশের গ্রামের আমি ছেলে, আমাকে কেউ চিনতো না, কেউ চিনতো না।
সামনে যদি আমি কাতারে কোনোদিন যেতাম, ছোট ছিলাম, মাদ্রাসায় পড়তাম, তখন আমাকে তারা পিছনে ঠেলে দিত, এই ছোট ছেলে তুমি পিছনে যাও, তুমি বাচ্চা ছেলে, তোমার নাকে পোটা পড়ে, তুমি লুঙ্গি পাঞ্জাবি ঠিক মতো পড়তে পারো না। আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার সম্মান বাড়াও, সম্মান বৃদ্ধি করো। আজ দেখেন গোটা ইন্ডিয়ার কোনো এমন জায়গা বাদ নাই যে আমি পৌঁছাইনি, সেখানে প্রোগ্রামের জন্য দিতে পারছি না, প্রোগ্রাম মানুষ নেই, সম্মান ইজ্জত বাড়িয়েছে আল্লাহ। আল্লাহ বলছে তুমি আমার সঙ্গে লেগে থাকো, আমি তোমার সঙ্গে লেগে থাকবো। সেই রকম ভাবে আপনাকে বলছি, আপনি 30টাই রোজা করেন, নামাজ পড়েন, আল্লাহর সঙ্গে আপনি লেগে থাকেন। আরে পৃথিবীর বুকে না হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন কিয়ামতের দিনে সম্মানটা আল্লাহ বৃদ্ধি করে দেবে, আল্লাহ বাড়িয়ে দেবে। ভাই আমার, বাপ আমার, তাহলে বর্তমান সময়ে আমরা খুব জ্বালা যন্ত্রণাতে আছি। বর্তমান সময়ে এই সময়ে কার কাছে যেতে হবে বলেন? আমার সময় শেষ হয়ে গেছে, মাত্র 1 মিনিট কথা বলবো। এই সময় আমাদেরকে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহর কাছে আসতে হবে। আজকে আমি পর্যন্ত হিয়ারিং এ গেছিলাম, জানেন? এটা হিয়ারিং নয়, আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এটা হিয়ারিং নয়, আমাদেরকে হয়রানি করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আমার কাছে থেকো, আমার সঙ্গে লেগে থাকো, আমি মানুষকে তাকে কি করব? আমি 1 মিনিট লাগবে না মোদিকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিতে। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আছে? ঘর মে আগ লাগি হে ঘর হি কি চিরাগ সে, আমরা ঘরে আগুন জ্বালিয়েছে আমাদের চিরাগ থেকে, মোমবাতি থেকে। তাহলে আল্লাহর কাছে আসতে হবে। 1 মিনিট 30 সেকেন্ডের একটা ঘটনা আছে, জীবনে কোনোদিন মনে হয় শোনেননি, সেই ঘটনাটা গুপ্ত ঘটনা। একটা মানুষ আসছে রাস্তা দিয়ে, আল্লাহ বলছেন যারা আমার সঙ্গে লেগে থাকবে, যারা ইমানদার বান্দা, তাকে কেউ একটা চুল বাঁকা করতে পারবে না, তাকে একটু কেউ স্পর্শ করতে পারবে না। উদাহরণটি শুনেন, ঘটনাটি সত্য ঘটনা। একটা আল্লাহওয়ালা মানুষ, প্রচুর আল্লাহওয়ালা মানুষ, সবাই শুনুন, প্রচুর আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ ছাড়া কিছুই বুঝে না, সবসময় আল্লাহ আল্লাহ করে, আল্লাহর সঙ্গে তার ভালোবাসা। আর এক প্রেমিক এবং প্রেমিকা তারা রাস্তা দিয়ে আসছিলেন, এমন সময় সেই আল্লাহওয়ালা মানুষটা কাদাতে পা দিয়েছে, আর বুড়া আল্লাহওয়ালা মানুষটা কাদাতে পা দিয়েছে, আর সেই লোকটার প্রেমিকটার চোখের নিচে একটু কাদা ছিটকে গেছে। তখন কি করলো? ফাটাস করে একটা থাপ্পড় মেরে দিল কাকে? আল্লাহওয়ালা মানুষটাকে। এই বেয়াদব, তুমি কি জানো আমি কতটা ভালোবাসি একে, আমার প্রেমিকা, তুমি এমন ভাবে কাদা ছিটকে দিলে কেন? সেই লোকটা হাউমাউ করে কাঁদতে লাগলো, আল্লাহ, একটা মেয়ের কাদা ছিটকে গেছে বলে সেই ছেলেটা তাকে কত ভালোবাসে, যে এই ছেলেটা আমাকে থাপ্পড় মেরে দিল, আল্লাহ তুমি আমাকে কি ভালোবাসো না? এর বিচার সঙ্গে সঙ্গে তোমাকে করতে হবে। সঙ্গে সঙ্গে সেই ছেলেটা কিছু দূর যেতে না যেতে তার পা হাতগুলো প্যারালাইসিস হয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো, এবং একজন বৃদ্ধ মানুষ তাকে পেয়ে বলতে লাগলো, তুমি কাকে মেরেছো জানো? তুমি আল্লাহর বান্দাকে মেরে দিয়েছো। তোমার প্রেমিকাকে কত তুমি ভালোবাসো, যে সেই আল্লাহওয়ালা মানুষটাকে তুমি মেরে দিয়েছো। তাহলে সেই মানুষটা আল্লাহর প্রেমে মগ্ন থাকে, তাহলে আল্লাহ কি তোমাকে মারতে পারবে না? সামান্য একটা মেয়ের জন্য তুমি আল্লাহওয়ালা লোকটাকে মেরে দিয়েছো। আর আল্লাহর যে সব সময় ইবাদত করে আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ তাহলে তাকে কত ভালোবাসে যে তোমাকে মারতে পারবে না। বাবা আমার, ভাই আমার, আল্লাহকে ভালোবাসতে শিখুন। আমরা রোজা নামাজের দিকে অগ্রসর হই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, এ আল্লাহ, বর্তমান সময়ে আমাদের প্রচুর জ্বালাতন, প্রচুর হয়রানি করা হচ্ছে, আল্লাহ তুমি এই হয়রানি থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।